হাই বন্ধুরা, আজকে আলোচনা করব ইতিহাসের বুক লিস্ট নিয়ে। তো যে বইগুলো আমি পড়েছি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। এই বইগুলো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগবে। স্পেশালি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এবং রেলের এনটিপিসির জন্য এই বইগুলি খুবই কার্যকরী। তো বলে রাখি, আমি যেহেতু একজন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো আমি প্রথমে বেঙ্গলি মিডিয়ামের বই পড়েছিলাম। যে বইটা আমি প্রথমে পড়েছিলাম তোমাদের দেখাচ্ছি, ভারতের ইতিহাস। রাইটার হচ্ছে অতুলচন্দ্র রায় এবং সুরঞ্জনা সান্যাল। আমার যতদূর মনে হয় এই বইটার নাম সাধারণ চাকরি প্রার্থীরা জানেই না বা এই বইটা কখনো পড়েইনি। কেন কি, ফেমাস যে বইগুলো হয় সেগুলি সবাই কেনে এবং সেগুলি সবাই পড়ার চেষ্টা করে। তবে আমি এই বইটা প্রথমে কিনেছিলাম আমার ইতিহাসটাকে একটু স্ট্রং করা বা ইতিহাস সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল। তো সেই জন্য আমি একটা বেসিক বই খুঁজছিলাম। তো এই বইটা আমার এক স্যার আমাকে রেকমেন্ড করেছিল, যার ফলে আমি এই বইটা কিনেছিলাম। প্রায় 1200 পাতার এই মোটা বইটা দেখতে পাচ্ছ। এই বইটা আমি পুরোটা পড়েছি, দেখতে পাচ্ছ। এই বইটা পুরোটা পড়েছি এবং এই বইটা যখন আমি পড়তাম, আমি এরকম, জানি না দেখা যাচ্ছে কি না, এরকম হাইলাইটার পেন দিয়ে আমি সেগুলো হাইলাইট করে রাখতাম এবং এখান থেকে আমি নোটস বানাতাম। তো এই বইটা আমার খুবই কাজে লেগেছে বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো গ্যাদার করার জন্য। এবং এরপরে আমি যে বইটা কিনেছিলাম, এই বইটা মোটামুটি সবাই জানে, স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায় স্যারের বই। এটাও প্রায় আমি এরকম হাইলাইটার পেন দিয়ে আমি এরকম দাগিয়ে রাখতাম। তো এই দুটো বই আমি কমপ্লিট করেছি। প্রথমটা প্রায় 1200 পাতার বই, সেটা কমপ্লিট করেছি, এবং দ্বিতীয়ত এই বইটা আমি কমপ্লিট করেছি। এখন বলি আমি কীভাবে ইতিহাসটা পড়তাম। এই যে দুটো বই দেখলে, এই দুটো বই পড়ে যা জিনিস বেরোতো হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে রেখে সেগুলোকে আমি একটা খাতায় নোট ডাউন করতাম। এবং তার সাথে সাথে আমি যখন একটা টপিকের নোটস বানাতাম, ধরো সুলতান যুগ থেকে আমি নোটস বানাচ্ছি সম্রাট সুলতান ইলতুৎমিশকে নিয়ে, তখন কী করতাম, আমি এই দুটো বইয়ে যে ইনফরমেশনগুলো পেলাম সেগুলো প্লাস উইকিপিডিয়া, বেশ কিছু ইউটিউবের জেনুইন যে ভিডিওগুলো সেগুলো ভিডিও, এবং আরেকটা বই আমি কিনেছিলাম, সেটা হচ্ছে তরুণ গল স্যারের যে জিকে বইটা হয়, সেখানে ওই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটা বই ছিল, সেখান থেকে ইনফরমেশন নিতাম। সেই বইটা তরুণ গল স্যারের বই, এই দুটো বই প্লাস উইকিপিডিয়া, ইউটিউব, আরও বিভিন্ন কয়েকটা জায়গা ঘেটে আমি একটা কম্প্যাক্ট নোট বানাতাম, ধরো বা সুলতান যুগের ওপরে বা ইলতুৎমিশের ওপরে। এইভাবে আমি নিজে নিজে নোটস বানাতাম। এবং আমার যে সমস্ত নোটস কিন্তু ইংলিশে বানিয়েছি, বইগুলো আমি বাংলায় পড়েছি। কারণ কি, আমার মনে হয় যে ইনফরমেশন তুমি যদি তোমার কাছে থাকে, সেটা তুমি বাংলা বা ইংলিশে লিখতে, সেটা একটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে তোমার কাছে সঠিক ইনফরমেশন রাখাটা। তো এই দুটো বই বাংলায় আমার মনে হয় খুব ভালো। বিশেষ করে স্বদেশ সভ্যতা ইতিহাস, এই বইটা তোমরা পড়তেই পারো। কারণ ওই যে প্রথম বইটা বললাম, সেই বইটা পড়তে গেলে অনেকটা ধৈর্য লাগবে। 1200 পাতার বই, প্রায় আমার 3 থেকে 3.5 মাস সময় লেগেছিল রেগুলার করে, তারপরে আমি এই বইটা পড়েছি। এছাড়াও ছায়া প্রকাশনের একটা বই আছে, আমি এমনি দেখেছিলাম, তবে সেটা আমার পড়া হয়নি। আরও বিভিন্ন বই আছে। তো তোমরা যে কোনো বই, যাদের বাংলায় সুবিধা তারা বাংলায় স্বদেশ সভ্যতা বা এই বইগুলোই নিতে পারো। বা যারা ইংলিশে পড়তে চাইছে তাদের জন্য পুনম দালাল দহিয়ার একটা বই রয়েছে, এমসি ম্যাকগিলে মনে হয়। আরেকটা আরিহান পাবলিকেশনের একটা বই রয়েছে। আর একটা রাইটার আমার ঠিক মনে পড়ছে না, কৃষ্ণা রেড্ডি নাকি এরকম একটা বই আমি দেখেছিলাম ইংলিশ ভার্সনে, ওই বইটাও আছে। তো ইংলিশ ভার্সনে নিলে ওই বইগুলো নিতে পারো, আর বাংলায় নিলে এই বইগুলো বা ছায়া প্রকাশনী বইটাও তোমরা নিতে পারো। তো আমার কথা হচ্ছে, তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, তুমি যে বই থেকেই পড়ো না কেন, কিন্তু সেই বইগুলো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং সেই বইগুলো রিভিশন দিতে হবে। আমি যে বইগুলো বললাম, এগুলো কিন্তু আমি 2-3 বার রিভিশন দিয়েছি। প্রথমবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেগুলো হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে রেখেছিলাম। সেকেন্ড টাইমে সেই হাইলাইট যেগুলো করেছিলাম সেগুলোকে আবার পড়েছি। তো 2-3 বার তোমাকে রিভিশন দিতে হবে। তবে হ্যাঁ, বাজারে যে চলতি বইগুলো হয় না, যেরকম টার্গেট রেলওয়ে বা পিএসসি ক্লার্কশিপের জন্য টার্গেট বই, মানে বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে কিছু বই বেরোয়, সেই বইগুলোতে যে জিকেগুলো থাকে সেগুলো শুধু পড়ে কিন্তু এখনকার দিনে চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ সেখানে কিছু, ধরো যেগুলো বারবার পরীক্ষায় আসে বা কিছু গুরুত্বপূর্ণ টপিক, সেগুলোই থাকে, ডিটেলসে থাকে না। আর এখনকার যে পরীক্ষার প্যাটার্ন, তাতে তুমি যদি ডিটেলসে না পড়ো, তাহলে কিন্তু তোমার মানে অ্যাটেম্প করাটা
কার্যকরী হয়ে উঠবে না বা বেশি তুমি অ্যাটেম্প করতে পারবে না। আর যে কোনো চাকরির পরীক্ষায় ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে রেলে যদি এনটিপিসির কথা বলি, সেখানে তো ইতিহাস খুবই ইম্পর্টেন্ট, পিএসসি ক্লার্কশিপ সব কিছুতেই ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় সমস্ত পরীক্ষার জন্য তুমি যদি একটা কম্বাইন্ড নোটস বানাতে পারো নিজের থেকে, তাহলে সব থেকে ভালো। আমি এই বাংলা বই প্লাস ইংলিশ বই, ইউটিউবের ভিডিও এবং উইকিপিডিয়া সমস্ত কিছু ফলো করেই আমি এই জিনিসগুলো পড়েছিলাম। তো যারা বিগিনার্স, যারা বাংলায় বই কিনতে চাও, তাদের জন্য স্বদেশ সভ্যতা ইতিহাস বা ভারতের যে ইতিহাস বইটা বললাম, যে কোনো একটা বই, বা অন্য যদি আরও কোনো তোমরা বই পড়তে চাও, তোমরা সেগুলো একটা বই নিতে পারো। তারপরে চাইলে আস্তে আস্তে তোমরা ইংলিশ ভার্সনেও যেতে পারো, বা যারা ইংলিশে কমফোর্টেবল তারা পুরন্দর দহিয়া বা আরিহান্তের বইগুলো পড়তে পারো। তো এই ইতিহাসটা কীভাবে পড়বে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, দেখো, তোমার কাছে একটা বেসিক বই থাকা দরকার, একটা বা দুটো। আমার হিসেবে একটা যদি ভালো বই থাকে তাহলেই যথেষ্ট, মানে যে বইগুলো বললাম এগুলো একটা থাকলে যথেষ্ট। সে বইটা তুমি একবার পড়বে, অন্তত তোমাকে সেই বইটা 3বার রিভিশন দিতে হবে। মানে বইয়ের মধ্যে যা যা আছে সেগুলো যেন তোমার একদম ঠোঁটস্থ বা মুখস্থ হয়ে যায়, তাহলে তোমার ইতিহাসটা অনেকটা নলেজের মধ্যে চলে আসবে। এবং দ্বিতীয়ত, তুমি যদি একটা নোটস বানাতে পারো, নিজের একটা খাতা, সেই তুমি যে বইটা বলে সেখান থেকে যা ইনফরমেশন পেলে সেখান থেকে, তারপরে যে কোনো টপিকে নোটস বাড়ছো সেই টপিকে উইকিপিডিয়া, ইউটিউব থেকে কিছু ভিডিও হেল্প মিলে এইভাবে নোটসগুলো বানানো। আরেকটা জিনিস তোমাদের একটু সতর্ক করে রাখি, কারণ আমি যখন প্রথম শুরু করি, আমিও তোমাদের মধ্যে ইউটিউবে সার্চ করতাম বিভিন্ন ভিডিওগুলো দেখে আমি পড়তাম। তো চ্যানেলটার নাম বলছি না, বাংলা একটা চ্যানেল আছে, মোটামুটি এখন খুব ফেমাসই হয়ে গেছে। তো আমি যখন প্রথম স্টার্ট করি, আমি ইউটিউবে একটা ভিডিও দেখি ইতিহাসে। তো সেই ভিডিওতে তাদের কিছু ইনফরমেশন পেয়েছিলাম, এবং তার কিছুদিন পরে সেই ভিডিও দেখার পরেই ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা দিতে যাই। এবং ওই ভিডিওতে যে প্রশ্নটা দেখেছিলাম সেই হুবহু প্রশ্নটা পরীক্ষায় চলে আসে, এবং ওরা যে উত্তরটা বলেছিল আমি সেটা পড়েছিলাম এবং সেটাই ঠিক করেছিলাম। পরে পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর যখন অ্যান্সার কি দেয়, তখন দেখি যে ওই প্রশ্নটা ভুল, মানে ওরা যেটা লিখেছিল সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল। তারপরে তখন আমি কী করতাম, তখন আমি আর কোনো ইউটিউব চ্যানেলকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম না। ইউটিউব থেকে কোনো ইনফরমেশন নিতে গেলে সেটাকে যাচাই করতাম বইয়ের সাথে, উইকিপিডিয়ার সাথে। তো যারা নতুন তাদের ক্ষেত্রে অসুবিধা কী হয়, তারা যখন পড়ছে তারা জানে না কোনটা ঠিক কোনটা ভুল। বিভিন্ন এখনকার দিনে প্রচুর অনেক ইউটিউবে পড়াচ্ছে, অনেক খুব ভালো পড়ায়, কিন্তু অনেকে আছে যারা জাস্ট খালি কোনো একটা বই দেখে নিজে পড়ে এসে পড়াচ্ছে। তাতে কি হচ্ছে, সে হয়তো জানেও না সেই ইনফরমেশনটা যেটা দিচ্ছে ঠিক না ভুল, আর যে নতুন সেও জানে না যে ইনফরমেশনটা নিচ্ছে সে ঠিক না ভুল। এই জন্য বলবো, তোমার কাছে একটা বেসিক বই থাকা দরকার। আর যে কোনো ইনফরমেশন সেটা নেওয়ার আগে তোমাকে একটু যাচাই করে নিতে হবে, কারণ কি আজকালকার দিনে রিসোর্স প্রচুর, সেখান থেকে তোমাকে বেছে পড়তে হবে। তো যে বইগুলো পড়লাম, এই বইগুলো যদি তোমরা ভালো মতো পড়ো এবং নিজে নোটস বানিয়ে পড়তে পারো, তাহলে সবচেয়ে ভালো। আমি নিজে বিভিন্ন নোটস বানিয়ে, মানে বিভিন্ন বই ঘেটে নোটস বানিয়ে পড়েছি, যার কারণে আমার পিএসসি ক্লার্ক বলো, এসআই বলো বা এনটিপিসি, কোনো পরীক্ষাতে আমার ইতিহাস বা যে কোনো জিকে নিয়ে অসুবিধা হয়নি, কারণ কি আমার নিজের কাছে একটা বেসিক নোট ছিল। তোমরাও যদি এইভাবে বেসিক একটা নোটস বানিয়ে তোমরা পড়তে পারো, তাহলে আগামী যে এনটিপিসি বা পিএসসি ক্লার্কশিপ, তার জন্য তোমাদের জিকেটা অনেক অনেক স্ট্রং হয়ে যাবে। আশা করি তোমাদের বুক লিস্ট বলতে পারলাম বাংলা এবং ইংলিশে। এইভাবে যদি তোমরা স্ট্র্যাটেজি ফলো করে পড়ো, তাহলে আগামী দিনে একটা চাকরি তোমরা অবশ্যই পাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।